কিন্তু আমি এই আমার ইউটিউব চ্যানেলে আমি একটি চাকরি পরীক্ষা তোমাদের ক্লাস নিয়ে এসেছি। তোমাদের নিশ্চয়ই বলেছি আমার কম্পিটিটিভ দর্পণ বলে একটা পেজ রয়েছে, সেই পেজেও তোমরা দেখতে পাবে আমার চ্যানেলটি। যদিও এই চ্যানেলটি আমার ধর্মীয় চ্যানেল, এমনকি সংস্কৃত ক্লাস, বাংলা ক্লাস, এই ছাড়াও সাম্প্রতিক ঘটনা এবং চাকরির পরীক্ষা দিয়ে থাকি। এই আমার চ্যানেলটির নাম হচ্ছে ডিএম স্যার সংস্কৃত ক্লাস। ছাত্রছাত্রীরা, আমি এখন স্কুলের শিক্ষক। আমি এর আগে কম্পিটিটিভ এক্সামের সাথে অনেকদিন যুক্ত ছিলাম একটি নামী প্রতিষ্ঠানের সাথে। আমি আমার চ্যানেলের নাম বলতে চাইছি না সেই প্রতিষ্ঠানের। তোমরা নিশ্চয়ই এগুলো দেখে বুঝতে পারবে সেই ম্যাথ বা জিআই যেগুলো আমি তোমাদের করাচ্ছি। তো এ থেকে তোমাদের অনুমান হবে যে কিভাবে চাকরির পরীক্ষাতে অঙ্কগুলো কত সহজ উপায়ে অতি সহজে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা সলভ করতে পারি, সেটা আমি তোমাদের আজকে দেখাবো। দেখো, আমি একটা প্রথমে অ্যাড দেখাই, যোগ। দেখো, যদি এই সংখ্যাগুলো প্রথমে বলে থাকি, যদি পরপর থাকে 10টা সংখ্যা, যেমন 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, এই যে 10টা সংখ্যা যদি পরপর থাকে অ্যাড করতে বলে, তাহলে প্রথম সংখ্যার সাথে একটা ফিক্স মনে রাখো। এটা কিন্তু একটা সহজ উপায়। প্রথম সংখ্যাটাকে আমি গোল ঘেরা দিচ্ছি, দেখো এই কারণে তোমাদের বোঝার সুবিধাতে। প্রথম সংখ্যার সঙ্গে তুমি 4 যোগ করো, 24 হলো, তার সঙ্গে 5 যোগ করে দাও, 245। ঠিক সেম তাই হবে, যেমন 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, এরকম হয়ে গেছে 69 পর্যন্ত। এখানে কিন্তু 60 আছে, 60 এর সঙ্গে 4 যোগ করলে 64 হয়, তার সঙ্গে 5 যোগ করে দাও, 645 হয়ে যাবে। এইভাবে যদি তোমরা অতি সহজে এইরকমের ছোট ছোট সংখ্যা অ্যাড করতে চাও, তাহলে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারো। আবার দেখো, আমি একটি আর কি অঙ্ক বোঝাচ্ছি তোমাদের। a to b সমান 2 to 5, b to c সমান 3 to 7, আবার a to b to c সমান কত, এটা মান বের করতে হবে পরীক্ষা। এখন আমি একটু দেখছি, দেখো আমার ক্যামেরা দ্বারা তোমরা দেখতে পাচ্ছ না জানি না কতটা, তোমরা লক্ষ্য করো। আমি এখানে প্রথমে লিখছি a to b to c, এটা লিখে ফেললাম। এরপর দেখবো a to b এর মান কত, 2 to 5, এটা লিখে দিলাম। এরপর বলতে b to c এর মান কত, 3 to 7। এরপর কাছের সংখ্যাগুলো রিপিটিং করে দাও। দেখো, রিপিট মানে পুনরায় আমি করে দিলাম। আবার 5 এর রিপিটিং করলাম। নিশ্চয় বুঝতে পারছো ছাত্রছাত্রীরা। দেখো, এবার এটাকে মাল্টিপ্লাই করব, অর্থাৎ গুণ করব। 3 দুগুণে 6, 3 5 15, আবার ইজ টু সাইনটা আমি দিয়ে দিলাম, 5 7 35। তাহলে কি হলো, a to b এর মান হচ্ছে 6 to 15 to 35। এইভাবে কিন্তু তোমরা যদি অতি সহজে এই ট্রিক্সটাকে মনে রাখো, তাহলে এই ধরনের অনুপাতের যেটা তোমাদের রেশিও অঙ্ক বলা যায় এগুলোকে, এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা পরীক্ষাতে অতি সহজে সলভ করতে পারবে। দেখো, আরেকটা অঙ্ক আমি একটু সলভ করে দেখাচ্ছি তোমাদের ছাত্রছাত্রীরা। পিতা পুত্রের বয়সের অনুপাত 6:2 হলে পিতার বয়স 42 বছর হলে পুত্রের বয়স কত? এই ধরনের ছোট ছোট অঙ্ক পরীক্ষা পড়ে, যে এটাই অঙ্ক পরীক্ষা পড়বে তা নয়। এই ধরনের অঙ্ক যদি তোমরা অভ্যাস করো, বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন বিভিন্ন মডেল প্রশ্ন থেকে তোমরা যদি এগুলোকে সলভ করো, তাহলে অতি সহজেই তোমরা যে কোনো চাকরির পরীক্ষা অতিক্রান্ত করতে পারবে, অর্থাৎ চাকরির পরীক্ষায় তোমরা সফলতা অর্জন করবে। দেখো, আমি এমন একটু লক্ষ্য করো তোমরা, যে পিতা পুত্রের বয়সের অনুপাত 6:2। আমি দেখো এটা x ধরবো, ঠিক কি হচ্ছে? দেখো, আমি আগে একটু লক্ষ্য করো, তোমরা দেখাচ্ছি। যদি x ধরি, তাহলে কি হলো 6x * 2x। যেহেতু প্রথম একটা পিতা, তাহলে পিতার বয়স যদি হয় 6, এখানে দেওয়া আছে পিতার বয়স 42, তাহলে এটা সমান 42 লিখে দিলাম। x এর মান বের করব, x এর মান বের করলে কত, 42 22 6 6 7 42 7 হলো। তাহলে কি, পুত্রের বয়স যেহেতু দ্বিগুণ, আর পুত্রের বয়সের সঙ্গে 2 যোগ করে দেবো, এই যে 2টা আছে, তাহলে 2 * 7 সমান হচ্ছে 14 বছর বয়স। তাহলে কত হলো, পুত্রের বয়স কত, 14 বছর বয়স। এরকম অপশন থাকবে, কিন্তু তোমাদের এই অপশনগুলো দেখবে, অপশনে মিলবে, দেখবে তোমাদের অপশন থাকবে, 3-4টা করে অপশন থাকবে। সেই অপশনগুলো কিন্তু অতি সহজে এবং কম সময়ের মধ্যে তোমাদের পরীক্ষা সলভ করতে হবে, নাহলে তো টাইম পাবে না। আর টাইম কিন্তু এই চাকরির পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ। আবার দেখো, একজন দোকানদার 10 টাকায় 12টি কলা ক্রয় করেছে। লক্ষ্য করবে, 12 টাকায় ওই 10টি কলা আবার বিক্রি করেছে, তাহলে ওই ব্যক্তির শতকরা কত লাভ? আমি এই ছোট সহজ পদ্ধতিতে আমি তোমাদের কাছে সাথে টিপস নিয়ে এসেছি। যদি এক সংখ্যাগুলো যদি একই থাকে, এখানে একই সংখ্যা, আবার এখানে যদি এই সংখ্যাগুলো যদি একই থাকে, তবে কিন্তু এই টিপসটা কাজে লাগবে। তাছাড়া কিন্তু কোনোদিনে এই টিপস তোমাদের কিন্তু কাজে লাগবে না। আমি প্রথমেই বলে দিলাম, তোমার এই ধরনের অঙ্ক যদি পরীক্ষা পড়ে, তাহলে সেক্ষেত্রে তোমরা টিপসটা অ্যাপ্লাই করতে পারবে। দেখো, আমি এখানে কি করব, এর হোল স্কয়ার করে দেবো, 12 তার হোল স্কয়ার করলাম, 10 তার হোল স্কয়ার করলাম,
মাঝখানে কিন্তু মাইনাস রেখেছি। এবার কত 12 হোল স্কয়ার করলে 144 হয়, মাইনাস কত হয় 100 হয়। এবার তবে এটাতে বাদ দিলে কত হয় 44 হয়। 44 এর নিচে কিন্তু 100 হবে, যেহেতু পার্সেন্টেজ করতে গেলে 100 হয়, তাহলে কত হলো 44%। তাহলে ওই ব্যক্তি কলা বিক্রি করে কত লাভ করেছে? 44% লাভ করেছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো আমি কয়েকটা ইতিহাসের জিকের উপরে আমি তোমাদের কয়েকটা প্রশ্ন করবো। দেখো লক্ষ্য করো, ইতিহাসের কয়েকটা জিকে আমি লিখেছি। কোন রাজা সর্বপ্রথম মালদ্বীপ দখল করেছিলেন? রাজরাজ চোল। বাংলার শেষ স্বাধীন হিন্দু রাজা কে? লক্ষণ সেন। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? গোপাল। জৈন ধর্মে কততম তীর্থঙ্কর নাম পাওয়া যায়? 24 জন তীর্থঙ্করের নাম পাওয়া যায়। বল্লাল রচিত গ্রন্থটির রচয়িতা কে? আনন্দ ভট্ট। এই ধরনের ইতিহাস এবং ভূগোল যে কোনো তোমাদের সাম্প্রতিক ঘটনা পেতে হলে আমার ক্লাসটি অবশ্যই তোমরা লক্ষ্য করবে, এবং ক্লাসটি যে তোমরা দেখছো তার জন্য আমাকে কমেন্ট করবে। ছাত্রছাত্রীরা কমেন্ট করলে আমি কিন্তু আগ্রহে আবার এই ধরনের জিকেজিআই এবং লজিক্যাল ম্যাথ, রিজনিং টেস্ট, বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে আমি আবার তোমাদের এই ক্লাসে আলোচনা করব।